আগাম জামিন পেলেন রাফসান দা ছোট ভাই। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর অনুমোদন ছাড়া ব্লু ড্রিঙ্কস নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন রাফসান দা ছোট ভাই নামে পরিচিত কন্টেন্ট নির্মাতা ইফতেখার রাফসান। আগাম জামিন চেয়ে তার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৬ জুন বুধবার এ আদেশ দেন। এর আগে BSTI এর অনুমোদন ছাড়া ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার অভিযোগে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত ১৩ জুন ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ মামলায় ইফতেখার রাফসান আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চান। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী আহমদ নকিব করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বিনয় কুমার ঘোষ। ইফতেখার রাফসান ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বলে জানান আইনজীবী আহমেদ নকিব করিম। তিনি বলেন, ব্লু ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। সায়েন্স ল্যাবরেটরির বিশ্লেষণ প্রতিবেদন অনুসারে ড্রিঙ্কসটির উপাদানগুলো অনুমোদিত। রাফসান এই পণ্যের স্বত্বাধিকারীও নন। এসব যুক্তিতে আগাম জামিন চাওয়া হয়। বাংলাদেশে জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম রাফসান দা ছোট ভাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ অনুসারী রয়েছে। সম্প্রতি একটি বিষয় ঘিরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কন্টেন্টের আয়ের অর্থ দিয়ে তিনি একটি গাড়ি কিনে মা বাবাকে উপহার দিয়েছিলেন। এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা হয়।